নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? প্রথম বছরের অসামান্য সাফল্যের পর আবার প্রচেষ্টা কোচিং সেন্টার এসে হাজির হয়েছে তোমাদের সামনে। গতবার আমাদের কাছে মাত্র 7জন ছাত্র ছিল, তার মধ্যে আমরা 5জন ছাত্রকে সফলভাবে সাহায্য করতে পেরেছি। আমাদের সর্বোচ্চ নম্বর 115। তাই আমরা আবার এসেছি তোমাদের সামনে, তোমরা অতি সত্বর আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এবার যে জিডি পরীক্ষা হবে তাতে রয়েছে 5টা বিষয়। তার মধ্যে রয়েছে ম্যাথ, জিআই, জিকে, হিন্দি বা ইংলিশ। এখান থেকে তোমরা যে কোনো একটি করতে পারো। আমাদের প্রচেষ্টা কোচিং সেন্টার হিন্দিটার উপরে বেশি জোর দেয় এবং বিশেষত ম্যাথ ও জিআই জিকে এটার উপরে বেশি জোর দেয়। আমাদের সেন্টারে বিশেষত এই যে আমরা প্র্যাকটিস বিশেষ হিসেবে আমরা বেশ সফল অর্জন করেছি। আমাদের কথাই হলো শেষ বিন্দু পর্যন্ত লড়াই। এবার বিষয়টা দেখতে হবে কি সিলেবাস রয়েছে। ম্যাথ রয়েছে 40 নম্বর, 20টা প্রশ্ন 2 মার্ক করে। জিআই রয়েছে 40 নম্বর, 20টা প্রশ্ন 2 মার্ক করে। জিকে রয়েছে 40 নম্বর, 20টা করে 20টা প্রশ্ন 2 মার্ক করে। এবং হিন্দি রয়েছে 20টা প্রশ্ন 2 মার্ক করে 40 নম্বর। টোটাল 160 নম্বরের মধ্যে আমাদের এই বছর 115 সর্বোচ্চ স্কোর হয়েছে। তাই তোমরা আর দেরি করো না, অতি সত্বর আমাদের প্রতিষ্ঠা কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করো। যোগাযোগ নম্বর এবং ঠিকানা আমাদের স্ক্রিনে দেওয়া আছে। নমস্কার। হ্যালো বন্ধুরা, তাহলে আজকে আমরা এসএসসি জিডি সামনে কিছুদিন পরে পরীক্ষা হবে কেপি এবং তার কিছুদিন পরে পরীক্ষা হবে ডাব্লিউবি। তো এসবের জন্য যে সমস্ত অঙ্কগুলো প্রায় ম্যাক্সিমাম পরীক্ষাতে দিয়ে দেয়, তো সেই অঙ্কগুলো কিছু কিছু অঙ্ক আছে আমরা তাহলে জেনে নিই কিভাবে কি সমাধান করতে হয়। তো আজকে আমরা যে অঙ্কগুলো করব, লম্বা সূত্রের অঙ্কগুলো করব আমরা আজকে। তো এই লম্বা সূত্রের অঙ্কগুলো করার জন্য আমাদেরকে বেসিক্যালি একটা ফর্মুলার সাহায্যে কিন্তু আমরা সব অঙ্কগুলো করব। কি বলেছে অঙ্কটা দেখতে হবে। স্থির জলে নৌকার বেগ 10 কিমি পার ঘন্টা, স্রোতের বেগ বলেছে কত 5 কিমি পার ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে 75 কিমি যেতে কত সময় নেবে সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে যে আমরা ফর্মুলা ইউজ করব সেই ফর্মুলা কি না, তো স্থির জল। স্থির জল কাকে বলে? যেই জলে কোনো মানে স্রোত থাকে না। ধরো কোনো নদীতে কি কোনো স্রোত নাই, জলটা পুরো স্থির, সেই জলটাকে কি বলবো আমরা? স্থির জল। ঠিক আছে, ভালো কথা। তো এর সাথে কি আছে, যদি নদীটার সাথে যদি স্রোতটা যুক্ত হয়ে যায় না, তাহলে কি স্থির জল আছে, স্থির জলের সাথে যদি স্রোতটা যুক্ত হয় তাহলে সেটাকে আমরা কি জল বলবো? সেটা হচ্ছে অনুকূলে যাওয়া। ঠিক আছে, স্রোতের দিকে যাওয়াটাকে কি বলবো আমরা? অনুকূলে যাওয়া। তাহলে এটা হচ্ছে অনুকূলের অনুকূল। ঠিক আছে, এবার স্থির জল, ওখান থেকে যদি স্রোতটাকে আমরা বিয়োগ করি তাহলে কি হবে? প্রতিকূল। প্রতিকূল মানে কি? ধরো একটা স্রোত আছে, সেই স্রোতের আমরা বিপরীত দিকে যাব, তার মানে কি ওই স্রোতটাকে বাদ দিয়ে বা অতিক্রম করে আমাদেরকে কি করতে হবে? প্রতিকূলে আসতে হবে। তাহলে সেটা কি না, তো স্থির জল থেকে আমাকে স্রোতটাকে বাদ দিতে হবে। স্রোতের যে মানটা হবে সেই মানটাকে আমাকে বাদ দিয়ে দিতে হবে, সেটাকে আমার প্রতিকূলের মান। তাহলে এটা হচ্ছে কি আমাদের প্রতিকূল। ঠিক আছে, তাহলে এবার অঙ্কে ঢুকি। অঙ্কে কার কার মান দিয়েছে দেখো। স্থির জলে নৌকার গতিবেগ বলেছে কত? 10 কিমি পার ঘন্টা। তাহলে স্থির জল কোথায়? স্থির জল এখানে। স্থির জল কত লিখলাম? 10, যেহেতু বলেছে 10 কিমি পার ঘন্টা। আরেকটা কথা, আমাদের যে অঙ্কটা আছে এই অঙ্কে আমরা সব সময় কি বসাবো? 1 ঘন্টার মান বসাবো। আর যেটা পাবো সেটা কি আমরা 1 ঘন্টার মান পাবো। সাপোজ ধরো বলা আছে যে এই অঙ্কটায় 30 মিনিট আছে 10 কিলোমিটার, তখন আমাদের 1 ঘন্টা কি করে করব না, তো 30 এ যদি 10 যায় 1 ঘন্টায় কত যাবে? নিশ্চয়ই তার ডবল যাবে 20, তখন কিন্তু আমরা এখানে 20 বসাতে হবে। যেহেতু এখানে 1 ঘন্টার মানই বলা আছে এখানটায়, সেটা আমরা কি করব? স্থির জলের জায়গায় কারেন্ট দল বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার বলেছে কি স্রোতের বেগ। স্রোতের বেগ বলেছে কত? 5 কিমি পার ঘন্টা। তাহলে এখানে আছে স্রোত, 5 বসিয়ে দিলাম। এখানেও সেই স্রোত, এখানেও তাহলে 5 বসিয়ে দিলাম। কারণ স্রোতের মান তো আলাদা আলাদা হবে না, স্রোতের যার মান হবে দুটো জায়গাতে কিন্তু আমাদের রাখতে হবে। চিহ্নগুলো বসিয়ে দিই, এখানে আছে প্লাস, এখানে মাইনাস। তাহলে 10 আর 5 যোগ করে কত হবে? 15। তাহলে অনুকূলের মান কত পেলাম আমরা? 15 পেলাম। ঠিক আছে, আর 10 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 5 হবে। তাহলে প্রতিকূলের মান কত হলো? 5 হলো। অঙ্কটাতে কি চেয়েছে দেখা যাক। অঙ্কটাতে বলেছে যে স্রোতের অনুকূলে 75 কিমি যেতে কত সময় নেবে। তাহলে অনুকূলে 75 কিমি যেতে কত সময় নেবে? আমাদের কত বেরিয়েছে অনুকূলের মান? অনুকূলের মান বেরিয়েছে 15। আর আমি বলেছিলাম যেটা বসাবো 1 ঘন্টার মান, যেটা পাবো 1 ঘন্টার মান। তাহলে এই যে পেয়েছি 15 কিলোমিটার, এই 15 কিলোমিটার কত ঘন্টায় যায়? 1 ঘন্টায়। তাহলে আমাদের 75 কিমি কত ঘন্টায় যাবে? তাহলে 75 কে 15 দিয়ে ভাগ করে দেব, তাহলে 5 15 75। তাহলে সময় কত লাগবে? আমাদের সময় লাগবে 5 ঘন্টা।
ঠিক আছে, তাহলে এরকম অঙ্ক নেক্সট পরেরটা যাই আমরা। তাহলে আজকে দ্বিতীয় অঙ্ক আসি। দ্বিতীয় অঙ্ক কি বলেছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 8 ঘন্টায় যায় 80 কিলোমিটার। তাহলে স্থির জলে নৌকার বেগ যদি 8 কিমি/ঘন্টা হয় তাহলে স্রোতের গতিবেগ কত? তাহলে আমরা ঘনটা কি জানি, চলো আগে ঘনটা লিখে নিই। মাঝে ছিল স্থির জল, এর সাথে স্রোত যুক্ত, তাহলে কি হবে অনুকূল, আর মাইনাস স্রোত সমান দেওয়া হবে প্রতিকূল। ব্যাস, এবার আমাদের কাজ কি, মান বসানো কাজ। অনুকূলে 8 ঘন্টায় যায় 80 কিলোমিটার, তাহলে 8 ঘন্টায় যদি 80 কিলোমিটার যায় তাহলে 1 ঘন্টায় কত যাবে, 1 ঘন্টায় যাবে তাহলে 10 কিলোমিটার। তাহলে অনুকূলের জায়গায় কত লিখবো, এখন কিন্তু আমরা 80 আর লিখবো না, লিখবো কত, 10 কিলোমিটার লিখবো, কারণ 8 এ যদি 80 যায় 1 এ যাবে 10। ঠিক আছে, স্থির জলে নৌকার বেগ কত, 8 কিলোমিটার, তাহলে স্থির জলের জায়গায় 8 বসালাম। এবার দেখো স্থির জলের সাথে স্রোত যুক্ত হয়ে হচ্ছে অনুকূল, তাহলে স্থির জল কত আছে 8, অনুকূল কত আছে 10। তাহলে 8 এর সাথে কত যোগ হলে 10 হবে, 8 এর সাথে তাহলে 2 যোগ করে 10 হবে। তাহলে স্রোতের মান কত বের হচ্ছে আমাদের, স্রোতের মান হচ্ছে 2। তাহলে আমরা কি চেয়েছিল, স্রোতের গতিবেগটাই চেয়েছিলাম, তাহলে স্রোতের গতিবেগ এটাই आंसर আমাদের। কত সহজে কারণ অঙ্কগুলো হয়ে যাচ্ছে। চলো পরের অঙ্কটা দেখা যাক। আজকে 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কে কি বলা আছে, একটি নৌকা স্রোতের অনুকূলে যেতে যা সময় নেয় স্রোতের প্রতিকূলে যেতে তার থেকে দ্বিগুণ সময় নিচ্ছে। তাহলে স্রোতের বেগ যদি 5 কিমি/ঘন্টা হয় স্থির জলে মান কত? এখানে আমাদের কাছে একটা মানই বলা আছে, একমাত্র কার মান বলা আছে না, তো স্রোতের বেগ। স্রোতের বেগ বলা আছে কত 5, তাহলে স্রোতের জায়গায় আমরা খালি 5 লিখে রাখলাম। ঠিক আছে, আর একটা দেখো এখানে ডাইরেক্ট বলা নেই কিন্তু ইনডাইরেক্ট ভাবে মান বলা আছে। কি বলা আছে না, তো অনুকূলে যেতে যা সময় নেয় প্রতিকূলে যেতে তার থেকে দ্বিগুণ সময় নেয়। মনে করলাম অনুকূলে যেতে 1 ঘন্টা সময় নিচ্ছে, তাহলে প্রতিকূলে যেতে সময় কত নেবে, 2 ঘন্টা। আর আমাদের জানতে হবে যে সময় যা বলবে সময় দুটো হচ্ছে আমাদের গতিবেগ, কারণ যার যত সময় বেশি লাগবে তার গতিবেগ তত কম, যার সময় কম লাগবে তার গতিবেগ কি হবে, বেশি হবে। তাহলে সময়ের উল্টো হচ্ছে কি, গতিবেগ। তাহলে অনুকূলে মান বললাম কত 2, যেহেতু প্রতিকূলে 2 ছিল অনুকূলে 2 দিয়ে দিলাম, উল্টিয়ে দিলাম, আর অনুকূলে আছে 1, প্রতিকূলে আছে 1, তাহলে অনুপাত রেশিও কি দাঁড়ালো 1:2। অনুকূলের মান পেয়েছি 2, প্রতিকূলের মান পেয়েছি 1, তাহলে স্থির জলের মান কত হবে না, তো অনুকূল আর প্রতিকূলকে যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে 2 আর 1 3, 3 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 1.5। স্থির জল আছে 10, অনুকূল আছে 2, তাহলে স্রোত কত হবে 1.5 এর সাথে কত যোগ করলে 2 হবে 0.5। তাহলে স্রোতের মান কত হচ্ছে আমাদের এখানে 0.5, কিন্তু অঙ্কে বলা আছে কত 5 বলা আছে, তাহলে অঙ্কে বলা আছে 5, আমরা পাচ্ছি 0.5। কি বের করতে বলেছে অঙ্কতে, স্থির জলের মান। স্থির জল কত আছে 1.5, তাহলে 1.5 গুণ করে দিই, একটা ঘরে গেল দশমিক, একটা ঘরে গেল দশমিক, দশমিক দশমিক উঠে গেল, দশমিক কিন্তু আমরা আমাদের অঙ্কের মধ্যে নাই, 5 5 কেটে গেল, তাহলে কত হচ্ছে 15। তাহলে স্থির জলের মান কত দাঁড়ালো আমাদের, স্থির জলের মান দাঁড়াচ্ছে আমাদের 15। তাহলে নেক্সট অঙ্ক যাই, হচ্ছে এক ব্যক্তি 16 কিমি স্রোতের অনুকূলে সাঁতার কাটতে 15 মিনিট সময় নেয়, যা স্রোতের প্রতিকূলে একই দূরত্ব সাঁতার কাটার থেকে 25% কম সময় লাগে, স্থির জলে ব্যক্তিটির গতিবেগ কত? বলা আছে 16 কিমি স্রোতের অনুকূলে সাঁতার কাটতে 15 মিনিট সময়, তাহলে অনুকূলে 15 মিনিটে কতটা সাঁতার কাটছে, 15 মিনিটে কাটছে 16, তাহলে 1 ঘন্টায় আমরা বলেছিলাম 1 ঘন্টা মানে কত মিনিট, 60 মিনিট, 4 15 60, 4 16 64। তাহলে অনুকূলের মান কত পেলাম আমরা, অনুকূলের মান হচ্ছে আমরা 64। আর একটা কি বলেছে, যা স্রোতের প্রতিকূলে একই দূরত্ব সাঁতার কাটতে 25% কম সময় লাগে। 25% কম সময় লাগে কি, 25% মানে আমরা জানি 25/100, তাহলে কাটাকাটি করি, 25 থেকে 25, 4 25 100। তাহলে প্রতিকূলে যদি আমার সময় লাগে 4 ঘন্টা, অনুকূলে সময় কত লাগবে, তাহলে 1 কম লাগছে, তার মানে কত হবে, অনুকূলে হবে 3 ঘন্টা। স্থির জলের মান কত হবে, তার আগে আমরা কি জানি সময়ের উল্টো হচ্ছে গতিবেগ। সময় কত আছে, অনুকূলে 3 ঘন্টা, প্রতিকূলে 4 ঘন্টা, উল্টে নিয়ে আমরা, তাহলে অনুকূলের গতিবেগ কত হবে 4, প্রতিকূলে কত হবে 3। এবার স্থির জল কত হবে, 4 আর 3 যোগ করে হচ্ছে আমাদের 7, 7 কে 2 দিয়ে ভাগ করে 3.5,
তাহলে আমাদের স্থির জলের মান হচ্ছে 3.5। স্রোত হচ্ছে আমাদের তাহলে কত, 3.5 এর সাথে কত যোগ করলে হবে 4.5। ঠিক আছে, আমাদের এখানে বলা আছে অনুকূলের মান বলা আছে কত 64, আমরা পাচ্ছি কত 4। তাহলে অঙ্কে বলা আছে 64, আমরা পাচ্ছি 4। কার মান চেয়েছে আমাদের, স্থির জলে ব্যক্তির গতিবেগ কত, স্থির জলে চেয়েছে, তাই স্থির জল কত পেয়েছি আমরা 3.5 ইনটু 3.5, কাটাকাটি করি, 464 গুণ করে তাহলে 348, 48 আর 8 56। তাহলে আমাদের স্থির জলের গতিবেগ কত হচ্ছে 56 কিমি পার ঘন্টা। যদি এখানে স্রোতের মান চাইতো তাহলে কি করতাম, এখানে তোমরা 3.5 গুণ করতাম না, গুণ করতাম কত 0.5 গুণ করলে কিন্তু আমাদের এখানে স্রোতের মানটা বেরিয়ে আসতো। তাহলে এখানে মান হচ্ছে কত 56। চলো পরের অঙ্কে, আজকে লাস্ট অঙ্ক। আজকে আমাদের লাস্ট অঙ্কটা কি আছে, একটি নৌকা মোট 30 ঘন্টাতে স্রোতের অনুকূলে 120 কিলোমিটার গেল, আবার 120 কিলোমিটার ফিরে আসলো 30 ঘন্টার মধ্যে। নেক্সট আবার কি হচ্ছে, 25 কিলোমিটার স্রোতের প্রতিকূলে গেল এবং 40 কিলোমিটার স্রোতের অনুকূলে আবার সে ফিরে আসতে মোট সময় লাগছে কত 7 ঘন্টা। তাহলে স্থির জলের মান বলা আছে এখানে 16, স্থির জলে বলা আছে কত 16। নৌকাটি কত দূরত্ব অতিক্রম করবে, কত দূরত্ব অতিক্রম করবে নৌকাটা, না সরি স্থির জলে, এটা ভুল সরি, এখানে বলা আছে কি যে স্থির জলে 16 ঘন্টায় নৌকাটি কত দূরত্ব অতিক্রম করবে, এখানে মান বলা আছে। তাহলে আমাদের অনুকূলে 120 কিলোমিটার যাচ্ছে, প্রতিকূলেও 120 কিলোমিটার ফিরে আসছে, এখানে আমাদের মানটা বলা নাই, মানটা আমাদেরকে ধরে নিলাম অনুকূলের মান কত x কিমি পার ঘন্টা, তাহলে কত সময় লাগবে 120 বাই x। প্রতিকূলের মান কত আছে আমাদের, প্রতিকূলে আছে 120 কিলোমিটার, কিন্তু এটাতে আমার ঘন্টায় 1 ঘন্টার মান নাই, মনে করলাম কত ঘন্টা, এখানে আছে 1। তাহলে টোটাল সময় কত লাগবে, টোটাল সময় লাগবে আমাদের বলেছে কত 30 ঘন্টা, ইকুয়াল 30 লিখে দিলাম আমরা এখানে। নেক্সট পরের দিন আবার কি বলেছে, প্রতিকূলে 40 কিমি এবং অনুকূলে সরি 25 কিমি স্রোতের প্রতিকূলে, তাহলে স্রোতের প্রতিকূলে কত বলেছে 25, গতিবেগ আছে y ধরেছিলাম তাহলে y এবং অনুকূলে কত ফিরে আসছে 40 কিমি, তাহলে 40 বাই গতিবেগ আছে x ধরেছিলাম সমান টোটাল সময় কত লাগছে 7 ঘন্টা। এবার আমরা এই মানটাকে যদি সমান করতে পারি বা যে কোনো একটা মান আমাদের সমান করলে হবে, হয় x এর প্রমাণটাকে নইলে y এর প্রমাণটাকে যে কোনো একটা প্রমাণকে সমান করব। তাহলে এখানে সমান করার সুবিধা হবে, এখানে কত গুণ করলে সমান হবে 3, তাহলে নিচে প্রত্যেকটা লাইনের সাথে আমাদেরকে 3 গুণ করতে হবে, এর সাথেও 3 গুণ করলাম, এর সাথেও 3 গুণ করলাম, তাহলে সবগুলো যদি বিয়োগ করি আমরা কি দাঁড়াবে 120 বাই x, 3 4 12 120 বাই x, এটা কেটে দিলাম, তাহলে 30 আর 3 সাথে 21, বিয়োগ করলে কত পড়ে থাকবে 9 ঘন্টা পড়ে থাকবে ওখানে। আর এখানে প্রতিকূলের মান কত পড়ে থাকবে 120 বাই y, আর নিচে 3 25 75, 75 বাই y, যদি 120 থেকে 75টা y বিয়োগ করি তাহলে কত y পড়ে থাকবে 45টা, 45 বাই y পড়ে থাকবে। তাহলে y এর মানটা কত হবে 9 দিয়ে 45 কাটি 5 9 45, y সমান কত বেরোলো আমাদের 5। তাহলে y এর জায়গায় যদি 5 আমরা, তাহলে প্রতিকূলের মান হলো 5, অনুকূলের মান কত বের করব, তাহলে আমরা x এর মান y এর জায়গাতে যদি 5 বসাই 5 দিয়ে কাটলে কত হবে 5 24 হবে 120, এই 24টা তাহলে কি হবে ওইদিকে গেলে বিয়োগ হবে, তাহলে 30 এর সাথে যদি 24টা বিয়োগ করে দিই আমরা 120 বাই x সমান 30 24 তাহলে x সমান হবে 120 বাই 30 থেকে 24 বাদ দিলে 6, তাহলে 6 20 100। অনুকূলের মান কত পেলাম, তাহলে 20 কিলোমিটার পার ঘন্টা পেয়ে গেলাম। x ধরেছিলাম অনুকূলের মান, অনুকূলের মান হলো কত, x এর মান হলো 20, তাই অনুকূলের মান 20, প্রতিকূলের মান 5। স্থির জল কত হবে 20 আর 5 যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 20 আর 5 কত 25, 2 দিয়ে ভাগ করলে হবে 12.5, লিখে রাখলাম স্থির জলের মান 12.5। অঙ্কটাতে বলেছে স্থির জলে 16 ঘন্টা নৌকাটি কত দূরত্ব অতিক্রম করবে, তাহলে স্থির জলে 1 ঘন্টাতে কতটা যাচ্ছে, স্থির জলে 1 ঘন্টায় যাচ্ছে আমাদের 12.5 যাচ্ছে আমাদের 1 ঘন্টায়, 16 ঘন্টা কত যাবে ইনটু 16, তাহলে আমাদের স্থির জলে যাচ্ছে 1 ঘন্টা যাচ্ছে 12.5 কিলোমিটার, তাহলে 16 ঘন্টায় কত যাবে বলেছে, তাহলে 16 ঘন্টা মানে কি ইনটু 16, তাহলে 12.5 ইনটু 16 কত হবে, তাহলে 200 কিলোমিটার।
তাহলে আমাদের অ্যানসার কত হলো 200 কিলোমিটার হলো আমাদের অ্যানসার। এই অঙ্কটা কিসে এসেছিল দেখো এসএসসি সিজিএল এর 24 তারিখে এসেছিল, 24 তারিখের অঙ্ক এটা। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে লাইক করো, কমেন্ট করো এবং প্লিজ একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর পারলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও যদি অঙ্কগুলো ভালো লাগে আর যদি এরকম ধরনের অঙ্ক তোমরা পেতে চাও। চলো বন্ধুরা।